হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আমার শরীরটা অনেকটা খারাপ, তো সর্দি করেছে। তো আজ তো শিবরাত্রি, তো তোমরা দেখতে থাকো আজ শিবরাত্রি আমি সারাদিন কি কি করি। তো আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে, তো সেখানে যাব। তো তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ হোক। তো একটা থালাতে আমি ৬-৭ কাপ মতন তোমার ময়দা দিয়ে কিছুটা তেল দিলাম। তেল দিয়ে একটু কিছুটা কালো জিরে দিয়ে দিয়েছিলাম। তো দেওয়াতে একটু কালো জিরে দিলে নাকি ভালো লাগে। তো তারপর একটু গরম জল করে বাটিতে আমি আস্তে আস্তে গরম জল দিয়ে ময়দাটা মাখবো। তো গরম জল দিয়ে ময়দাটা মাখলে কি বলো তো, অনেকটা একটু নরম মতন হয় আর ময়দাটা ভালো মাখাও হয়। তো ঠান্ডা জল দিয়ে মাখলে অতটা ঠিক ভালো লাগে না। তো সেজন্য মা বলল, একটু তুই গরম জল করে নিয়ে ময়দাটা মেখে নে। ময়দাটা মেখে আমি মাখা অলরেডি হয়েই এসেছে। ও ময়দাটা একটু ঠেসে নেব। ঠেসে নিয়ে একটু ভালো করে মাখলে তবে ওই জিনিসটা আরও বেশি নরম হবে। তো লেচিটা এবার আমি আস্তে আস্তে পাকিয়ে নেব। একটু আজকে পরোটা করব, জানো তো? পরোটা করব কারণ লুচি পরোটা উপোসের দিনে ভালো লাগে, বাট সারাদিন খালি পেটে খাওয়ার পর লুচি পরোটা খেলে এমনিই গ্যাস হয়ে যায়। তো যাই হোক, পরোটাটা আমি মেখে রেখেই দিয়েছি। এবার বেগুনগুলো মা কেটে রেখেছিলো, যেহেতু বেগুনটা আমি ভেজে নিচ্ছি এবার আস্তে আস্তে। বেগুনগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর তারপরে এবার আমি আস্তে আস্তে তরকারি করব, জানো তো? তো বেগুনগুলো যতক্ষণ না ভাজা হচ্ছে, অলরেডি ভাজা হয়েই এসেছে বলতে পারো। লাল লাল অলরেডি হয়েছে। এবার বেগুনগুলো আমি তুলে নেবো, বেশি ভাজলে আবার পুড়ে যাবে। তো সেই জন্য আমি বেগুনগুলো আস্তে আস্তে এবার তুলে নিলাম। তুলে নেবার পর এবার আমি সাইডে এবার গরম গরম বেগুন ভাজা খেতে সত্যি খুব ভালো লাগে, বাট যখন খাই তখন ঠান্ডা হয়ে যায়, জানো তো? তো আর গরম আর কোথায় থাকবে। তো যাই হোক, এবার আস্তে আস্তে তোমার একটা কড়াইতে তেল দিয়ে তোমার একটু লঙ্কা ফোড়ন, জিরে দিয়ে দিলাম, দিয়ে টমেটোটা দিয়ে দেবো, জানো তো? দিয়ে হালকা টমেটোটা একটু তেলে নেড়ে নেবার পর একটু নুন দিয়ে দেবো। নুন দিলে যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, জানো তো? তো এবার নুনটা দিয়ে হালকা দিয়ে দিয়েছি। এবার হালকা গায়ে গায়ে লেগে যাচ্ছে, জানো তো? একটু জল দেবো। জলটা দিলে কি বলো তো, ধরে যাবে না। তো তারপর একটা মিক্সিং গ্রাইন্ডারে তো আমি একটু লঙ্কা, ধনে, জিরে, শুকনো লঙ্কা, ধনে, জিরে একটু দিয়ে পেস্ট করে নেবো। পেস্টটা এবার দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে হালকা হালকা করে ভেজে নেব। মশলাটা ভাজা নাহলে না ভাজলে না গন্ধ ছাড়বে। তো ভাজা অলরেডি আমার হয়ে গেছে। একটু হলুদ দিয়ে দিলাম সাথে। এবার আস্তে আস্তে একটু ভাজবো, না হলেও হলুদ গন্ধটাও আবার ছাড়বে। তো সেই কারণে এবার মিক্সির যে জলটা ছিল, মিক্সারে একটুখানি জল দিয়ে একটুখানি ধুয়ে মিক্সারটা দিয়ে জলটা দিয়ে দিলাম। একটু ফুলে একটু হালকা তেল মতন ছাড়লে আমি কড়াইশুঁটি আর আলুটা আগে সে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। তো সিদ্ধ করার কড়াইশুঁটি আলুটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার কষাবো, জানো তো? ভালো করে যত কষাবো না জিনিসটা, খেতে তত ভালো হবে। তো মা বলে যে জিনিস যত কষাবি, মাংস হোক বা যাই কোনো তুমি রান্নার কিছু রেসিপি করলে, হালকা জিনিসটা একটু কষা কষা টাইপের করলে না ভালো লাগে খেতে। তো তুমি ঝোলই করো আর যাই করো, তো বেশি কষা আবার আমার ভালো লাগে না। যে কোনো কিছু দিয়েই, রুটি পরোটা যাই বলো, তো যা কিছু দিয়েই আমার একটু ঝোল ঝোল তরকারি খেতেই ভালো লাগে। তো একটু জলটা দিয়ে দিলাম। এরপরে আমি আরেকটু জল দেবো। হুম। তো যে কারণে অনেকটা বসে যাবে, কারণ যেহেতু নতুন আলু তো আর একটু টেনেও নেবে, জানো তো, ঝোলটা। আবার নতুন আলু কি বলো তো, ঠান্ডা হয়ে গেলে না একটু শক্ত শক্ত হয়ে যায়। তো সেই জন্য একটু বেশি সিটি দিয়ে সিদ্ধ করিয়েছি, তাও দেখা যাক কী হয়। তো চাপা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর একটু জল দিয়ে চাপা দিয়ে দিয়েইছিলাম। দিয়ে এবার আস্তে আস্তে ফুটে গেছে, জিনিসটা অলরেডি হয়েই এসেছে বলতে পারো। তো এবার অলরেডি হয়ে গেছে। এবার আমি একটু চাট মশলা বানিয়ে রেখেছিলাম, জানো তো? তোমাদের চাট মশলার রেসিপিটা আমি পরে শেয়ার করে দেবো তোমাদের সাথে। তো চাট মশলাটা দেওয়ার পর এবার আমি চান টান করে আমি একটু পুজো করে নিয়েছি। এবার পুজো পুজো করে নেবার পর পুজো টুজো করে নিয়ে এবার আমি আস্তে আস্তে খেয়ে বেরোবো। আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে। তো আস্তে আস্তে পুজোটা আমি করে নিলাম। তো পুজো হয়ে যাবার পর মা বললো, তুই পুজো ফুজো করে নিয়ে খেয়ে নেবে। সত্যি কথা বলতে সকাল থেকে না খেয়ে আছি, তো খুব খিদে পেয়ে গেছে। তাই তাড়াতাড়ি পুজোই করে নিলাম। আর বাড়িতেও আজকে পুজো করে নিয়েছি, কারণ আজকে কোথাও পুজো দিতে যাইনি, জানো তো? কারণ শরীরটা খুব একটা ভালো না। মা আমার হয়ে দিয়ে দিয়েছে, তাই আমি বাড়িতেই পুজো করে নিলাম এবছর। প্রতি বছর যাই, বাট এবছরটা আমি গেলাম না, কারণ শরীরটা খুব একটা ভালো লাগছে না।
আর যেতেও অনেকটা রোদ্দুরে যেতেও হবে, তাই শরীরটা খুব একটা ভালো লাগছে না বলে আমি আর এবারে গেলাম না। ঘরেই পুজো, মা বললো তুই ঘরে করে নে, আমি দিয়ে এসেছি পুজোটা তোর হয়ে। বললাম ঠিক আছে মা, তুমি যাও দিয়ে আসো। মা তাই গিয়ে দিয়ে এসেছিলো। তো এটা জানো তো আমাদের ঠাকুর ঘর, এখানে আমাদের সব ঠাকুর থাকে। তো আমাদের ঠাকুর ঘরটা কেমন লাগলো তোমরা একটু জানিও পারলে, আর তোমাদের সাথে পরে পুরো ঠাকুর ঘরটা শেয়ার করে দেবো, ঠিক আছে? তো মা কিছু না একটা পিছন থেকে বলছিল জানো তো, আমি না তাকিয়ে ফেলেছি জানো। তো এবার ফুলগুলো আস্তে আস্তে যা ফুল ছিল আমি সব ঠাকুরের কাছে দিয়ে দিয়েছি। যে মা বললো সব পরিষ্কার করে তো পুজো হয়ে গেছে। পুজো হয়ে যাবার পর মা বললো তুই খেয়ে নে, যেহেতু তাড়াতাড়ি বেরোতে হবে, একটা জায়গায় যাব। তো সেই জন্য আমি খেয়ে নিলাম। বাট লুচি হাই, পরোটাটা খেতে আমি না রেডি খুব হয়ে ভালো গেছি, তো হয়েছিল তোমরা জানো তো, দেখতে নিজে থাকো আমি করেছি কোথায় বলে যাই। না, বাট খেতে ভালো হয়েছিল। তো তারপর বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি। তো এবার স্টেশনে আমরা স্টেশনে চলে অলরেডি এসেছি, চলে তো তোমরা এসেছি। দেখতে থাকো আমরা এখন কোথায় যাই। এটা আমার বোন, ঠিক আছে, এটা আমার দিদা, ঠিক আছে, আর এটা আমার মা। তো চলো আমরা চারজনে এখন যাচ্ছি একটা জায়গায়, তো তোমরা দেখতে থাকো কোথায় যাই। তো এবার সবার সাথে বাড়ির ফ্যামিলি কিছু মেম্বারের সাথে পরিচয় করিয়ে দিলাম, বাট সবাই এখন তো এখানে নেই। বাট কিছু কিছু তো আমি আর ট্রেনে উঠে পড়লাম। তো ট্রেনের ধারেতে আমি আর বোন একটু হাওয়া খেতে খেতে চলে এলাম জানো তো, মধুসূদনপুর। তো মধুসূদনপুরে নেবে, অ্যাকচুয়ালি আমার মামার বাড়ি হচ্ছে কামারকুণ্ডু। কামারকুণ্ডুতে নামলাম না কেন বলো তো, কামারকুণ্ডু হচ্ছে তোমার এত বড় সিঁড়ি করে দিয়েছে, যার জন্য আমার দিদা না পায়ের জন্য উঠতে পারবে না। তো সেই জন্য আমি মধুসূদন আর দাদু নিতেও চলে এসেছিলো। তো অলরেডি মামার বাড়ির টোটো করে চলে এসেছি। এই মা আর দিদা ছুটছে, এটা অ্যাকচুয়ালি আমার মায়ের মামার বাড়ি বলতে পারো, আর আমার দিদার বাপের বাড়ি। তো আমার দিদার তো শরীরটা খুব একটা ভালো ছিল না, তো সেই জন্য আমাদের বাড়িতেই দিদা এখন ছিল। তো দিদাকে একটু রেস্টে রাখার জন্য আমাদের বাড়িতে নিয়ে এসেছিলাম। নিয়ে এসে এখন দিদা ছিল, তো দিদা বাপের বাড়ি এসে এখন খুব আনন্দ জানো তো, আর আমাকে চিনতেই পারছেন না নাতনিকে। আর তো অলরেডি চলে এসেছি বলতে পারো। এই যে ব্রজো আমাদের, ঠিক আছে, কত ছোট হয়েছিল মামা, আর কত বড় হয়ে গেছে দেখো, আর ঘ্যাও 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 করছে। তো বুঝতে পারছে না, অ্যাকচুয়ালি ও অনেকদিন তো দেখেনি আমাদেরকে প্রথম থেকে। তো এবার আমি নিয়ে নিয়েছি ব্রজোকে কোলে, ফ্রেশ হয়ে ব্রজোকে কোলে নিয়ে নিয়েছি। ওর নাম ব্রজো জানো তো। তো যাই হোক, পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি, তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজ এই পর্যন্তই রইলো। তো তোমরা সবাই ভালো থেকো, আর আমাকে পারলে সাবস্ক্রাইব করে দিও এক্ষুনি, আর লাইক করে দিও। বাই বাই।